আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই লিথিয়াম আয়ন সেলগুলোকে ঝালাই করা যায় সোল্ডারিং আয়রনের মাধ্যমে। এটি সাধারণত রাং দিয়ে ঝালাই করা খুব কঠিন হয় রজনের সাহায্যে। তো আজকে নতুন একটি পেস্ট নিয়ে হাজির হলাম। এই পেস্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝালাই করতে পারবেন। এতে ঝালাই মিস হবে না। মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। রা রা রজনের বদলে এটা ইউজ করবেন। এরকম পেস্ট ইউজ করলে, লিকুইড ইউজ করলে আপনারা ঝালাই সহজে করতে পারবেন। এইটা হচ্ছে অনেক সুন্দর একটি লিকুইড, যার ফলে আপনারা বিভিন্ন ধরনের ঝালাইয়ের কাজ করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে এটাকে ব্যবহার করতে হয় ঝালাই কাজে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করতে হয়। তো এটাকে ইউজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এটাকে খুলে নিতে হবে। এভাবে খুলে নেওয়ার পরে এভাবে আমরা যেটা ঝালাই করব সেটার উপরে এভাবে ঢেলে নেব এক ফোঁটা। এক ফোঁটাই যথেষ্ট, আর প্রয়োজন নেই। এরপরে তাতালকে আমরা এর ফোঁটাটার উপরে ধরবো, যেখানে আমরা লিকুইডটা ইউজ করেছিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে এটা মেল্ট হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন দেখাবো কিভাবে ঝালাই করা যায়। দেখতে থাকেন। এভাবে একটু পেস্ট লাগিয়ে নেব এটার উপরে। এভাবে লাগিয়ে নেবেন আপনারাও। বিভিন্ন ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন এরকম পেস্ট। তো এভাবে রেখে আমরা এভাবে ঝালাই দিয়ে দিব। আপনারাও এভাবে ঝালাই দিয়ে দেবেন সুন্দর করে। আমার তাতালটা কম হিট হয়েছে, যার কারণে এখনো হচ্ছে না। তো আপনারা ভালোভাবে হিট করে নেবেন, তারপরে লাগাবেন। একটু রাং লাগিয়ে নেবেন। সুন্দর করে লাগিয়ে নেবেন এভাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে করা হয়েছে। এটা ছুটবে না, এটা অনেক টাইট ভাবে করা হয়েছে। এটা শক্ত হয়েছে। এটাকে আপনারা টেনেও খুলতে পারবেন না। তো আপনারা বিভিন্ন ধরনের ঝালাই কাজে এরকম পেস্ট ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লোশন। এটা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গেলে পাবেন। বললেই হবে সোল্ডারিং লোশন দেন, এরকম আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ঝালাই কাজে। একটা সুন্দর ঝালাই দিতে পারবেন এটার মাধ্যমে। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন। ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।